হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আমি সবসময় হারভেস্টিং এর ভিডিও দেখাই বা ছাদ বাগানের ভিডিও দেখাই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমি তো আর কিছু খারাপ দেখাচ্ছি না, শুধু নিজের কাজটাকে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করছি। আর যাই হোক, আমি প্রথমে যে সবজিটা হারভেস্ট করলাম এটা হলো ডাঁটা শাক। এটা আমাদের এখানে এটাকে অনেকে মাইরা শাক বলে আঞ্চলিক ভাষায়। তারপর অনেকগুলো কাঁকরোল হারভেস্ট করলাম, কারণ আমার কাছে অনেকগুলো কাঁকরোল হয়েছে। এই দেখুন না, একসাথে 4-5টা কাঁকরোল। এতগুলো কাঁকরোল একসাথে কি খাওয়া যায়? আর আমার এই কাঁকরোলগুলো দেখতে হলুদ হলেও কিন্তু এগুলো কিন্তু পাকেনি। এগুলো পুরো দেশি কাঁকরোল। বাজার থেকে যে আমরা হাইব্রিড কাঁকরোলগুলো নিয়ে আসি, এগুলো সাইজে বড় হয়, সবুজ হয়, কিন্তু এগুলো স্বাদ হয় না। আমার এই কাঁকরোলগুলো খুবই স্বাদ হয়। এখানে প্রায় আমি 1 কেজির মতন কাঁকরোল তুলে ফেলেছি। আরও অনেক কাঁকরোল আছে, কিন্তু এখানে আমি মোবাইলটা নিয়ে যেতে পারবো না। কাঁকরোল তোলার পরে আমি ঢেঁড়স তুলতে লাগলাম। ঠিক এমন সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। ঢেঁড়স তোলার ভিডিওটা আধা হয়েছে আর ছাদেও জল হয়ে গেছে। তারপর আমি পুঁইশাক কেটে নিলাম। পুঁইশাকগুলো নিয়ে আমি আমার ট্রেতে রাখলাম। এই দেখুন আমার সবজি। তারপর 2টো বেগুন তুলে নিলাম। বেগুনের কথা কি বলবো, 2 দিন আগে বানর এসে আমার সমস্ত বেগুনগুলি খেয়ে নিয়েছে। অনেক সবজি নষ্ট করেছে, আর যেগুলো বেঁচে আছে এগুলোই আজকে হারভেস্ট করলাম। ঢেঁড়স হারভেস্ট করার সময় বৃষ্টি চলে আসলো। ওই সময় আমি নিচে নেমে গিয়েছিলাম, তারপর আবার উঠেছি। তারপর আমি শেষে কিছু মরিচ তুলেছি। মরিচগুলো পেকেও গেছে। লাল মরিচগুলো তো তুলবার সময় তার ডাঁটা থেকে আলাদা হয়ে যাচ্ছিল। এগুলি বর্ষাকালের মরিচ, এগুলোর দামও অনেকটা বেশি। এখন মরিচ কম পাওয়া যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।